কোনো জায়গায় যদি বেশ কয়েকজন কর্মচারী চাকরি করে, তাদের মধ্যে মিলেমিশে কাজ করলে কাজ অনেক এগিয়ে যায়, এটা ঠিক, কাজ ভালো হয়। কিন্তু সেটা বেশি দেখা যায় না, দেখা যায় কেউ কেউ আরেকজনের পিছনে লাগছে, ঈর্ষা করছে। কোনটা? হ্যাঁ, ঈর্ষা করে কেউ কেউ। তো একটা লোক পাহাড়ি এলাকায় বাস করত। পাহাড়ের উপরে পানির কোনো ব্যবস্থা ছিল না, তাই সে খাবার পানি আনার জন্যে নিচে ঝর্ণা থেকে পানি নেমে যেখানটায় জমে সেখানে যেত। তার কাঁধে একটা বাঁক ছিল, বাঁক এক ধরনের কাঠ বা বাঁশ দিয়ে একটু বাঁকা করে বানায়, দুই পাশে দুইটা জলাধার ঝোলে, লম্বাটে কলসির মতো। একটা কলসিতে মাঝ বরাবর একটা ফুটো ছিল। সে এক কলসি পানি নিয়ে আসতে পারত না কখনো। ওই লোকটার হাঁটার তালে ছন্দে পানিগুলো ওই ফুটোটা দিয়ে উপচে উপচে পড়ে যেত। আস্তে আস্তে দেখা যেত আধা কলসি পানি। যে কলসিটা ভালো আছে সে সব সময় বাঁকা বাঁকা কথা শোনাতো ফুটো কলসিটাকে। মনে পড়ছে গল্পটা বন্ধুরা? পুরোটা কিন্তু দেখো, আর আমার পেজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, ফলো করে দিও, ভুল করো না, হ্যাঁ প্লিজ। আচ্ছা, তো ভালো কলসির বাঁকা কথা শুনতে শুনতে ফুটো কলসির মন একেবারে ভেঙে যাচ্ছিল। একদিন সে তার মনিবকে বলল, মনিব, আমাকে আপনি ফেলে দেন, বাতিল করে দেন। বলল, কেন? বলে, আমার এই ফুটোটার জন্য আপনি তো কোনোদিন এক কলসি পানি ঘরে আনতে পারেন না। ওপাশের কলসিটা কি সুন্দর ভরে থাকে, আমার কষ্ট লাগে। আপনি কষ্ট করে পানি আনেন, কিন্তু আমি আমার মধ্যে ধরে রাখতে পারি না। মনিব বললেন, তুমি কি ভেবেছ তোমার কলসির ফুটোর কথা আমার জানা নেই? আমি খুব ভালো জানি। কিন্তু তুমি কি খেয়াল করেছো নিচের থেকে জল নিয়ে যখন উপরে আসি, তুমি যেদিকে থাকো সেদিকের পথটা কেমন? বলল, না, আমি তো খেয়াল করিনি। যে কালকে আসার সময় খেয়াল করো, ফিরবার সময় তোমার সাইডের পথটা কেমন। দেখা গেল কি, যেদিকে ফুটো কলসিটা আছে সেই দিকে রোজ রোজ কিছু কিছু পানি পড়ে পড়ে পুরো রাস্তাটার সাইড দিয়ে অনেকগুলো ফুল গাছ গজিয়েছে এবং ফুলের একটা রেখার মতো হয়ে আছে, অনেক ফুল, অনেক কলি। বলছে, হ্যাঁ, ওদিকে জলটা পড়ে দেখে আমি কিছু ফুলের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো থেকে চারা হয়ে দেখো কত সুন্দর ফুল। প্রতিদিন আমি ওই দিক থেকে কিছু ফুল তুলে এনে আমার ঘর সাজাই। এখন বলো তো, ভালো কলসিটা কি সেটা পারে? সে আমার তৃষ্ণা মেটায়, কিন্তু তুমি যে সৌন্দর্যের তৃষ্ণাটা মেটাও। তাই বন্ধুরা, দোষ ত্রুটি সবার মধ্যেই কিছুটা থাকতে পারে, আমরা কেউ পারফেক্ট না। তাই যে ত্রুটিটা সারানোর অযোগ্য, সেটা নিয়ে মন খারাপ না করে সেটা দিয়ে ভালো কি করা যায় সেটা চিন্তা করলেই বেশ হয়। কি বলো?